বেইমান আর স্বার্থপর মানুষ কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। জীবনে ঠকে গেলে হয়তো বিশ্বাস নষ্ট হয়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কেউ কারোর জন্য অপরিহার্য না, দিন শেষে তোমার জন্য শুধুই তুমি। তাই সবার আগে নিজেকে ভালো রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হও, মনে রাখবে একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। যত মানুষ চিনতে পারবে তত একা বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে যাবে, আর বুঝতে শিখবে একাকিত্ব কখনো বেইমানি করে না। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। মানুষের দাম কখন বেড়ে যায় জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে সব কিছু করবে, কিন্তু যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে দ্বিতীয়বার সুযোগ দিও না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে কখনো আফসোস করো না। এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলে সম্পর্ক ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করছে, আর অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত না, কারণ তোমার একটা মিথ্যে কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। কর্ম কোনোদিনও ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর, কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। একটা কথা মনে রাখবে, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেই তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবে, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। কোনো সময়ে টাকার অহংকার করো না। সময় কখন রাজাকে ভিখিরি আর ভিখিরিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলবে। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না। অর্থ শেষ হলেই ফেলে চলে যায়, আর স্বার্থ হাসিল হলেই দূরে ঠেলে দেয়। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো,
যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। কখনো পাথরের মতো হয়েও না, যে কিনা নিজে অন্যের পথ অবরোধ করে। জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো, কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সবাই একসময় বদলে যায়। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা, এটাই বর্তমান সমাজ। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না। জীবনে পরাজয় বলতে কিছু নেই, অপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাও, আপ্রাণ চেষ্টা করে যাও, দেখবে তুমি পারবে। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। একটা কথা সব সময় মনে রাখবে, বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও। থ্যাংক ইউ সো মাচ।